আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আবারও তোমাদের সম্মুখে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা তোমাদের শারীরিক ভাবে সুস্থতা অবলম্বন করছো তোমরা সবাই। তো আমিও ভালো আছি। এই কোভিড-19-এর এই মহামারীর ভিতরেও আল্লাহ আমাকে সুস্থ রেখেছে। আমি তোমাদেরও সুস্থতা কামনা করি। তো আমরা আমাদের নির্ধারিত পাঠে ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের যেটা শেখাতে চাই সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে পাঠ হচ্ছে কারক। আর আমার আজকে নির্ধারিত পাঠ হচ্ছে, যেটা তোমাদেরকে শেখাতে চাই সেটা হচ্ছে, নির্ধারিত পাঠ হচ্ছে সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ। সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ। তো কিভাবে সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ একটি সৃজনশীল উদ্দীপকের মাধ্যমে অতি সহজে বোঝানো যায়, বোধগম্য করানো যায়, সেরকম একটি সৃজনশীল কাজের মাধ্যমে, একটি সৃজনশীল সূত্রের মাধ্যমে আমি তোমাদেরকে সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা ফলো করলে অবশ্যই এরকম একটি কাজ অনায়াসেই তোমরা করতে পারবে। তো ঠিক আছে, আমরা দেখি সেই সৃজনশীল উদ্দীপকটা আমরা লক্ষ্য করি। আমি একটি সৃজনশীল উদ্দীপক তৈরি করেছি, সেটা হচ্ছে সৃজনশীল উদ্দীপক সূত্র। দীপকের বোনের নাম দীপ্তি। একদিন দীপক দেখলো তার বোন সদর দরজার সামনে পা মেলে বসে কাঁথা সেলাই করছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি। তো সৃজনশীল কাজটা আবার বলি। সৃজনশীল সেই সূত্র বা সৃজনশীল উদ্দীপক হচ্ছে কি, দীপকের বোনের নাম দীপ্তি। একদিন দীপক দেখলো তার বোন সদর দরজার সামনে পা মেলে বসে কাঁথা সেলাই করছে। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি। তো আমাদের নির্ধারিত সূত্র আমরা পেয়ে গেছি। আমাদের আজকে নির্ধারিত সূত্র হচ্ছে পা গোটা দীপ্তি, পা গোটা দীপ্তি। এই দুটি শব্দ দিয়ে, পা গোটা আর একটা হচ্ছে দীপ্তি, এই দুটি শব্দ দিয়ে আমরা একে একে ছয়টি কারকে সকল কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ কিভাবে দেখানো যায় সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আমরা লক্ষ্য করি এখানে পা গোটা দীপ্তি এই দুটি শব্দে দুইটা শব্দগুলো তো, কিন্তু এখানে অক্ষর ব্যবহার করা হয়েছে 1 2 3 4 5 6 ছয়টা অক্ষর। এই ছয়টা অক্ষরের সমন্বয়ে আমরা ছয়টি কারক নির্ণয় করব। আমি ছয়টি কারক নির্ণয় করব এবং সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাবো। তো লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অক্ষরটা হচ্ছে পা। এই পা দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করি। পা গলে কি না বলে, পা গলে কি না বলে। এই পা গলে কি না বলে, এটাই হচ্ছে এই পা গলে নিচে দাগ আছে, দেখো লক্ষ্য করো। এই পা গলে এখানে হচ্ছে কর্তা। এই কর্তা কারকে এটা সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা বলে রাখি, সপ্তমী বিভক্তিতে আমাদের বিভক্তিটা আমরা বুঝি ইয়াতে, এই যে এয়া আর একটা হচ্ছে তে। এই তিনটি শব্দ যদি এভাবে আসে, আমরা বিভক্তিতে যদি এইগুলো প্রকাশ পাই, বিভক্তি যদি এই তিনটি বিভক্তি চলে আসে, এই তিনটি বিভক্তি যদি চলে আসে, তাহলে আমরা বুঝবো, এই তিনটির যে কোনো একটি যদি চলে আসে তাহলে আমরা বুঝবো সেটা সপ্তমী বিভক্তির অন্তর্ভুক্ত। তো একার আসলে আমরা বুঝবো সপ্তমী বিভক্তি। আবার একার না হলে যদি শুধু এ আসে শেষে, তাহলে সেটা সপ্তমী বিভক্তি হবে। আবার যদি তয়েকার আসে, তাও সেটা সপ্তমী বিভক্তি হবে। তো আমরা লক্ষ্য করি এই তিনটার ভিতরে আমরা আমাদের বিভক্তি আছে কিনা সেটা লক্ষ্য করি। পা গলে কি
কি না বলে, এই যে পয়াকার গ লয়কার পাগলে, এই যে লয়কারে লে একার আসছে, এই যে তার মানে একার। তাহলে এখানে পাগলে কি না বলে কর্তা কারকে সপ্তমী বিভক্তি। ক্রিয়া যে সম্পূর্ণ করে, ক্রিয়া যে সম্পূর্ণ করে সে হচ্ছে কর্তা। হ্যাঁ, ক্রিয়া যে সম্পূর্ণ করে সে সে হলো কর্তা। তাহলে এখানে ক্রিয়াটা সম্পূর্ণ করছে কে? হ্যাঁ, ক্রিয়াটা সম্পূর্ণ করছে পাগল। তো এই পাগলে হচ্ছে কর্তা কারকে সপ্তমী বিভক্তি। তো নেক্সট কারকে আমরা আসি। এরপর আছে গুরুজনে। গুরুজনে করণতি। গুরুজনে করণতি। এই যে গয়রস্য দিয়ে আমরা কি বানালাম? এই যে গয়রস্য দিয়ে, এই গয়রস্য দিয়ে আমরা কি বানালাম? গুরুজনে করণতি। গুরুজনের কে আমাদেরকে সম্মান করতে হয়, তাই না? গুরুজনকে আমরা কি করি? সম্মান করি, কদমবুচি করি, অনেক কিছু করি আমরা। এই গুরুজনে করণতি, গুরুজনকে আমরা সম্মান জানাই, এই গুরুজনকে আমরা ভক্তি করি। তাহলে গুরুজনে করণতি, এটা হচ্ছে মূল গুরুজনে ভক্তি করা মানে কি? এইটা হচ্ছে কাজ, কর্ম। গুরুজনে এখানে কর্মকারকে সপ্তমী বিভক্তি। এখানেও দেখো দন্ত নয় এখানে এসছে, এই যে একা, এই যে দন্ত নয় এখানে এসছে। তাহলে গুরুজনে করণতি, কর্মকারকে সপ্তমী বিভক্তি। তাহলে এটা গুরুজন আছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার লক্ষ্য করি, এরপরে আমরা দেখি টয়াকার আছে। এই টাকায় কি না হয়, তার মনে আছে টাকা দ্বারা কি না হয়। টাকা দ্বারা কে? দ্বারা দেয়া কর্তৃক, এগুলো যদি বাক্যের ভিতরে শব্দের ভিতরে প্রকাশ পায়, তাহলে এই দ্বারা দেয়া কর্তৃকের কারণে আমরা ওটাকে সপ্তমী, ওটাকে করণকারক বলবো। তাহলে টাকায় কি না হয় মানে টাকার দ্বারা কি না হয়। টাকায় কি না হয়, এই দেখো ইয়া আছে, টাকায় কি না হয়, এই যে ইয়া, এই ইয়া এখানে আছে, এই ইয়াটা এখানে আছে, দেখো টাকায় কি না হয়। তাহলে টাকায় কি না হয় এটা হচ্ছে করণকারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আরো একটি কারক আমরা জেনে গেলাম। তো আমরা দেখি এবার চতুর্থ নম্বরে কি আসছে। এখানে আসছে দয় দীর্ঘি। দিনে, দিন মানে হচ্ছে দরিদ্র। আর দরিদ্রকে আমরা কি করি? সহযোগিতা করা আছে আমাদের ধর্মীয় সকল ধর্মে এটা আছে যে এই দরিদ্র বা দিনে যারা দিন আনে দিন খায় তাদেরকে দয়া করা উচিত। সকল ধর্মে বলে যারা দরিদ্রকে কি করতে হবে? আমাদেরকে সহযোগিতা করতে হবে, আর্থিকভাবে বিভিন্ন রকম সহযোগিতা আমরা তাদেরকে দিতে হবে, এটা সকল ধর্মই বলে। তাহলে দিনে দয়া করো, তার মানে দিনে দয়া করো মানে দরিদ্রকে দয়া করতে বলা হয়েছে, দরিদ্রকে দয়া করতে বলা হয়েছে। তাহলে নিঃস্বার্থভাবে যে দয়া, যে দান করা হয়, এগুলো কোনো কাউকে যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা হয় তাহলে ওইটাই হবে সম্প্রদানকারক। তো আমরা যে সব এই দিনে দয়া করা মানে দরিদ্রকে দয়া করছি এখানে। তাহলে দিনে দয়া করো এটা হচ্ছে সম্প্রদানকারকের সপ্তমী বিভক্তি। কিভাবে সপ্তমী বিভক্তি? দিনে দন্ত নয় একার, দিনে এই যে দন্ত নয় একার মানে এখানে একার চলে এসছে, দন্ত নয় একার চলে এসছে। তাহলে দিনে দয়া করো সম্প্রদানকারকে সপ্তমী বিভক্তি। তাহলে সম্প্রদানকারকের সপ্তমী বিভক্তির পূর্বক দেখা যাবে। তো নেক্সটে আমরা আসি, আছে কি প। তাহলে এই প দিয়ে আমরা কি তৈরি করি? একটি সেন্টেন্স তৈরি করি, পরাজয়ে ডরে না বীর। পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর। এই পরাজয়ে নিচে দেখো দাগ আছে, এই পরাজয়ে হচ্ছে এখানে অপাদান করো, এটা হচ্ছে অপাদান করো। পরাজয়ে ডরে না বীর অপাদান কারকে সপ্তমী বিভক্তি, অপাদান কারকে সপ্তমী বিভক্তি। পরাজয়ে এখানে অপাদান কারকে সপ্তমী বিভক্তি, এই যে এখানে আছে। তো আমরা লক্ষ্য করি এরপরে আসছে আরেকটি কারক তৈরস্বীকারের তি। তো এই তি দিয়ে আমরা কি করতে পারি? তিলে তৈল আছে, তিলে তৈল আছে, অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, অধিকরণ কারকের সঙ্গে আমরা এটা বলতে পারি যে স্থান কাল সময় এগুলো যদি একটি সেন্টেন্সের শব্দের ভিতরে প্রকাশ পায় তাহলে ওটাকে আমরা কি বলবো? অধিকরণ কারক।
তো আমরা লক্ষ্য করি তিলে তৈল আছে, তিল একটি স্থান, তিল একটি নির্ধারিত স্থান, এই তিলের মধ্যে তৈল আছে, তিলের মধ্যে তৈল আছে। তাইলে এখানে একার আসছে, এই যে তিলে, এই যে একার আসছে তিলে তৈল আছে। তাহলে তিল একটি নির্ধারিত জায়গা, এই তিলের মধ্যেই হচ্ছে তৈল আছে। তো তিলের থেকে তিলের মধ্যেই তৈল আছে, তাই তিল একটি নির্ধারিত জায়গা বা স্থান, তিলে তৈল আছে, এটা অধিকরণকারকে সপ্তমী বিভক্তি, অধিকরণকারকে সপ্তমী বিভক্তি, তিলে তৈল আছে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো খুব সহজভাবে আমরা বুঝতে পারলাম যে পা গোটা দিকতে আজকে সূত্র আমার কি হলো, সূত্র তৈরি করলাম একটি সৃজনশীল উদ্দীপকের মাধ্যমে। সেই সূত্রটা হচ্ছে কি, পা গোটা দিকটি, পা গোটা দিকটি দিয়ে আমরা একে একে 6টি কারক তৈরি করলাম এবং 6টি কারকের সপ্তমী বিভক্তির পুরো দেখালাম। তো আজকের পাঠ আমার শেষ হয়েছে। আমি মনে হয় তোমাদেরকে সহজভাবে বোঝাতে সক্ষম হয়েছি। হ্যাঁ, তো তোমরা এভাবে সপ্তমী বিভক্তির প্রয়োগ করার চেষ্টা করবা। আজকের ক্লাস থেকে আমি বিদায় নেব। তোমাদের সকলকে ধন্যবাদ এবং সুস্থতা কামনা করে আমি আজকে তোমাদের ক্লাস থেকে বিদায় হয়ে যাচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আশা করি। ধন্যবাদ।